আর আমি মুরগি মেরে বসে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো গিয়ে ভিডিও বলতে রেসিপি নিয়ে। তো আজকে হলো গিয়ে আমরা এই যে ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগি রান্না করব, সাথে হলো কাতল মাছের বড়, এই কাতল মাছের ভিতরে যে ডিম থাকে ওই ডিমটা রান্না করব। এই দুইটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আগে হলো কাটাকাটি করতে হবে। তো এক পাশে আমারে বৃষ্টির মা হলো গিয়ে মুরগিটা কাইটা হেল্প করবে, আরেক পাশে আমি কি জানি বলে এই মাছের ডিমটা রান্না করে ফেলবো। বেলা অনেক হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন। আর চ্যানেলটা যেহেতু নতুন, আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো চলেন কাজে চলে যাই। বৃষ্টির মা হলো গিয়ে করতেছে, আগুলা ধুইতেছে, সিদ্ধ করতেছে। এই ফাঁকে আমিও আমার কাজগুলো সেরে নিই। চলুন। তো এই যে বন্ধুরা, মাছের ডিম, এটা হলো কাতল মাছের ডিম। আমি সুন্দর করে ঘর থেকে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসছি। এই সাথে কিন্তু তেলও আছে, দেখেন কত বড় তেল। তো এই দুইটা মাছে হলো গিয়ে ডিম হয়েছে, আর একটা মাছে হলো গিয়ে তেল হয়েছে। তো যাই হোক, এখন হলো গিয়ে আমি কাকু মাছটা এই ভাজি করে নিব। আর এই পাশে ওই যে আমার হেল্প করতেছে বৃষ্টির মা, কাইটা কাটতেছে, মুরগিটা কাইটা দিতেছে। যে ডিমগুলা চটকায় নিব, দেখেন আমি ডিমগুলা কিভাবে চটকায় নিতেছি। চটকা নিলে একটা সুবিধা কি, ডিমগুলা দলা দলা হয় না, জোর জোর হয়ে যায়। আর এই যে দেখেন তেলের ইটা, খান্ডুর ইটা। তো এখন বন্ধুরা, এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিব ডিমটা রান্নার জন্য। তেল তো এমনি ডিমা আছে, তারপর আমি একটু তেল বেশ বাড়াই দিলাম। তো প্রথমে দিয়ে দেবো আমি রসুন কুচিগুলা বন্ধুরা। এখন আমি রসুন কুচিগুলা একটু বাদামি কালার করে নিব বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি লাইরা চেরা মুরগিটা বাদামি কালার করে নিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো লবণটা বন্ধুরা। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব এই যে হলুদ, দিয়ে দিব মরিচের পাখি, দিয়ে দিলাম ধনিয়ার পাখি। এখন দিয়ে দিব আমি একটু অল্প পানি দিয়ে মশলাটা কষাই নেব। এখন দিয়ে দিব যে কাঁচামরিচগুলো চিরা রাখছে, এই কাঁচামরিচগুলো। বন্ধুরা, এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব যে ডিমগুলা। এই যে ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলা দিয়ে একদম অনবরত খালি লাড়ান করে রাখতে হবে। বন্ধুরা, এই যে দেখেন ডিমগুলা একদম ঝরঝর হয়ে গেছে। আর এখন দিয়ে দিব এই পর্যায়ে ধনিয়ার পাতাগুলা। ধনিয়া পাতাগুলো দিয়ে দুই একটা লাড়া দিয়ে আমি নামাই নিব। আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন আমার মাছের ডিম বোনা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন, আমি আলু করতেছি। এদিকে বৃষ্টির মা সুন্দর করে মাংসটা ধুয়ে গেছে। আর হলো গিয়ে এদিকে আমি আলুটা কাইটা নিতেছি। তো এখন আমি কড়াইটা বসাই দিছি, তেল দিয়ে দিব।
মশলাটা কষতে কষতে আমার আলু কাটা হয়ে যাবে। তো এখন বন্ধুরা আমি আলুটা এই কড়াইতে তেলটা দিয়ে দেবো, আলু বলে কি, এই যে বন্ধুরা আমার এগুলো গিয়ে এইটা আলুটা কাটা হয়ে গেছে। তো এখন আমি তরকারির জন্য এই যে চুলায় তো তেল দিছি, কখন দেখতে পেয়েছেন, এখন পেঁয়াজ দিয়ে দিব। এখন দিয়ে দিব এই যে বন্ধুরা শুকনা মশলাগুলা দিয়ে দেব। দিয়ে দিলাম এই যে এলাচ, দিয়ে দিচ্ছি লং, দিয়ে দিলাম দারচিনি, এখন দিয়ে দিব এই যে পরিমাণ মতো লবণ। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিব এখন আদা রসুন বাটা দিচ্ছি। এখন আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিব হলুদ মরিচগুলা বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম, মরিচের পাখি দিয়ে দিলাম, ধনিয়ার পাখিটা। মশলা যাতে না পড়ে যায় বন্ধুরা, এই যে দিয়ে দিচ্ছি একটু পানিটা, এই যে দেখেন দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না পড়ে। তো দিয়ে মশলাটা আমি নিজে বড় যে বানাইছি গরম মশলা, ওইটা এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বন্ধুরা এই যে জিরার পাখিটা, এই যে জিরা, এই যে বন্ধুরা দেখেন এই যে আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বাইসা গেছে। তো এখন দিয়ে দেবো লগে এই যে ধুয়ে রাখা মাংস আর আলুগুলা। তো মাংসগুলো তো দিলাম বন্ধুরা, এখন এই যে মাংসগুলো সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিব। বন্ধুরা মশলার সাথে তো মাংসটা মিশিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ডাইকে দিব, ডাইকে সুন্দর করে কষায় নিব লাইরে সাইডে। এখন বন্ধুরা এই যে তরকারিটা লাড়া দিয়ে দিব, না হলে তো তলে লাগে যাইবে। এখন কিছুক্ষণ পর পরে তরকারিটা লাড়া দিতে হবে, আর না হলে দেখা গেছে কি তরকারি নিচে লাগে যেতে পারে। যখন যে মুহূর্তে পানিটা ছাড়া আরম্ভ করবে তখন লাড়াটা কম দিলেও চলবে। আর এখন দিয়ে দেবে এই যে কলিজাটা, কলিজাটা আমি পরে দিই, কারণ হলো কলিজাটা আগে দিলে কলিজাটা হয় কি জানি বলে হয়ে যায়। তো এখন আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। বন্ধুরা এই যে লাইরা ছেড়ে আমি কিন্তু মাংসটা কষায় নিলাম, এখন আমি দিয়ে দিব ঝোলটা। তো এই যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলু দিচ্ছি একটু ঝোলটা রাখবো। যে ঝোলটা আমি দিয়ে দিলাম, আরে এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, দেখতে তো পাইছেন বন্ধুরা। তো এখন এই যে ঢাকনা দিয়ে রেখে দিই। বন্ধুরা দেখতেই তো পাইছেন তরকারিটা লাইরে সেরে রান্না করতেছি। তো তরকারি রান্না প্রায় শেষ, এখন শেষ মুহূর্তে দিয়ে দিব জিরার ফাঁকিটা। তো জিরাটা কিন্তু আমি সবসময় এই ব্লেন্ডার করে ভুইম ভরে নিই, ই করে টাইলা জিরা টাইলা। তো এখন আমি টালা জিরাটা দিয়ে দিব। তো এখন আমি হলো গিয়ে ঢাকনা দিয়ে ডাইকে একটু একটা বলক আনাই নিব, যাতে গ্রানটা মাংসের ভিতরে থেকে যায়, বাইরে না বাড়িতে পারে। জিরার ফাঁকিটা যে দিচ্ছি বন্ধুরা, এখন জিরার ফাঁকিটা আমি সম্পূর্ণ তরকারির সাথে মিশিয়ে দিব। রান্নাটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। এখন আমি মিশিয়ে দিলাম, এখন তরকারিটা আমি নামাই নিব, বলে ডাইলা নিব।
ফাইনালি বন্ধুরা এই যে আমার গ্রামের মুরগির রান্না হয়ে গেছে আলু দিয়ে। আজকে আমি 2টা রান্না শেয়ার করছি আপনাদের সঙ্গে। কার্পু মাছের ডিম রান্না করছি, সাথে হলো লেয়ার মুরগি আলু দিয়ে রান্না করছি। রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন। এখনও যদি লাইক নিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর চ্যানেলটা যেহেতু নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।